হ্যালো এভরিওয়ান। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা জানবো গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে। এই গঙ্গা নদীর উৎপত্তি কোথায়, মোট দৈর্ঘ্য কত, পঞ্চম প্রয়াগ কী কী, ডান তীরে ও বাম তীরে উপনদী কী কী, কোন কোন রাজ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এটি, এবং শেষ সীমানা কী ছিল, অর্থাৎ কোথায় গিয়ে মিশেছে, এবং তীরবর্তী কী কী শহর আছে, তো আমরা ডিটেলসে জেনে নেব। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই চলে আসি গঙ্গা নদীর উৎপত্তি। উৎপত্তি জানার আগে আমরা দেখে নেব যে গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত। মোট দৈর্ঘ্য দেখো 2025 কিলোমিটার মোট দৈর্ঘ্য, যেটি হচ্ছে কি না, প্রথমে আমরা দেখব যে বদ্রীনাথ নামক স্থানে উত্তরাখণ্ডের বদ্রীনাথ নামক স্থানে একটি নদী প্রবাহিত হয়েছে, মিলিত হয়েছে। কোথায় মিলিত হয়েছে না, বিষ্ণুপ্রয়াগে। দেখো, কেদারনাথ থেকে একটা নদী আসবে যেটা হচ্ছে বিষ্ণু গঙ্গা, এবং বদ্রীনাথ থেকে একটা নদী আসছে কি ধৌলি গঙ্গা। এই দুটো নদী একটা স্থানে গিয়ে মিলিত হয়েছে, সেটাকে আমরা বলছি কি বিষ্ণু প্রয়াগ। যখন দুটো নদী একটা স্থানে এসে মিলিত হয় সেটাকে বলা হয় প্রয়াগ। ঠিক আছে। তো এরপরে দুটো নদীর যদি গতি, অর্থাৎ গতি বা গভীরতা যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু সেই নাম নেবে না, অন্য নাম নিয়ে প্রবাহিত হবে। তেমনি এই দুটো নদীর মিলিত প্রবাহ হচ্ছে কি অলকানন্দা। অলকানন্দা নাম নিয়ে কি প্রবাহিত হয়ে যাচ্ছে। এবারে নন্দাকিনী নামে একটা নদী, সেটি এসে মিলিত হয়েছে কার সঙ্গে, অলকানন্দার সঙ্গে। সেটা কোথায় মিলিত হয়েছে, নন্দ প্রয়াগে। তারপরে অলকানন্দ এবং এই যে নন্দাকিনী নদী অলকানন্দার নাম নিয়ে আবার প্রবাহিত হয়েছে, অর্থাৎ এই নদীটা সবচেয়ে বেশি গভীর, সেই কারণে কি এই নাম নিয়েই প্রবাহিত হয়েছে। তারপরে পিন্ডার নদী এসেছে কোথায় মিলিত হয়েছে না, কর্ণপ্রয়াগে পিন্ডার নদী এসে মিলিত হয়েছে। আর এইদিকে গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে একটা নদী এসেছে যেটা হচ্ছে কি মন্দাকিনী নদী কোথায় মিলিত হয়েছে, রুদ্রপ্রয়াগে। তারপরে অলকানন্দা নাম নিয়ে প্রবাহিত হয়েছে আবার। এবারে ভাগীরথী নামে একটা নদী এসে কোথায় মিলিত হয়েছে এর সঙ্গে না, দেবপ্রয়াগে। ঠিক আছে। এটাই হচ্ছে পাঁচটা প্রয়াগ। একটা হচ্ছে কি না বিষ্ণুপ্রয়াগ, একটা হচ্ছে নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ আর রুদ্রপ্রয়াগ। হিন্দু শাস্ত্রে এই পঞ্চম প্রয়াগকে খুব মানা হয়, যেটা হচ্ছে কি বলা হয় যে এই পঞ্চপ্রয়াগ ঘুরলে, মানে তোমাদের হিন্দু শাস্ত্রে যারা হিন্দু ধর্ম অবলম্বী, তো তারা হচ্ছে এটাকে দেবতা হিসেবে পুজো করে এই পাঁচটা প্রয়াগকে। তো এরপরে দেখো ভাগীরথী চলছে। এবারে ভাগীরথী আর কি অলকানন্দ যে মিলিত প্রবাহটা হয়েছে গঙ্গা। গঙ্গা সৃষ্টি হয়নি, গঙ্গা তৈরি হয়েছে অন্যান্য নদী থেকে। ঠিক আছে। তো চলো এরপরে কি আছে, এবারে গঙ্গার ডান তীরে এবং বাম তীরের যে উপনদীগুলো সেগুলো আমরা দেখে নেব। দেখো, গঙ্গার যে প্রধান যে বাম তীরে উপনদীগুলো আছে সেগুলো কি কি, গড়, গোমতী, ঘাগরা, গান্ডাক, কোসি, মহানন্দা। তোমরা এখানে ছবিতে দেখতেই পাচ্ছ, গোমতী আছে, তারপরে গান্ডক আছে, ঘাগরা আছে, কোসি, এদিকে আছে মহানন্দা আছে। তারপরে দেখো গঙ্গা নদীর প্রধান ডান তীরে, অর্থাৎ এগুলো তো বাম তীরের উপনদী, ডান তীরে কি কি আছে, সোন আছে, তারপরে কিছু দামোদর আছে, তারপরে আছে বেতোয়া আছে, কেন আছে। এগুলো ডান তীরের উপনদী, আর ওগুলা বাম তীরের উপনদী ছিল। এরপরে হরিদ্বারের কাছে গঙ্গা কি করেছে, সমভূমিতে এসে প্রবেশ করেছে। এগুলো ছিল কি পার্বত্য অঞ্চলে, এখন সমভূমিতে এসে প্রবেশ করেছে। এবার এখান থেকে একটা প্রশ্ন তোমরা মনে রাখবে যে গঙ্গার বৃহত্তম ও দীর্ঘতম ডান তীরে উপনদী সেটা হচ্ছে কি না, যমুনা। যমুনা কি না গঙ্গার বৃহত্তম ও দীর্ঘতম ডান তীরে উপনদী, মানে ডান দিক থেকে এসে মিলিত হয়েছে। আচ্ছা, যমুনা নদীর তীরে কিন্তু দিল্লি শহরটা অবস্থিত, এটা তোমরা একটু মনে রাখবে। এরপরে কোন কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, এটি মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, সেটা হচ্ছে কি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের বেশ কিছু শহর আছে, যেমন ঋষিকেশ আছে, হরিদ্বার আছে, এরা গঙ্গার তীরে অবস্থিত এই শহরগুলো। তারপরে উত্তরপ্রদেশে প্রয়াগরাজ, যেটা এলাহাবাদ। তারপরে বারাণসী আছে, কানপুর আছে, মির্জাপুর আছে। তারপরে বিহারে প্রবেশ করেছে পাটনা, বক্সার, মুঙ্গের, ভাগলপুর। তারপরে আছে পশ্চিমবঙ্গে কলকাতা, মুর্শিদাবাদ, নবদ্বীপ, বহরমপুর, ব্যারাকপুর এবং হলদিয়া শহর। এগুলো হচ্ছে কি গঙ্গার তীরে অবস্থিত। তারপরে আছে বারাণসী এবং প্রয়াগরাজ গঙ্গার তীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। ধর্মীয় স্থান হিসেবে এই দুটি শহরকে মানা হয়। এরপরে এরপরে দেখো, গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে কোথায় না, পশ্চিমবঙ্গে যে জায়গাটা প্রবেশ করেছে সেটা ধুলিয়ানের কাছেই হচ্ছে ফারাক্কা বাঁধ বা ফারাক্কা ড্যাম অবস্থিত। একটা শাখা কোথায় গেছে, যা হুগলি নামে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে,
আর একটা শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করায় তিব্বত থেকে একটা নদী যেটা হচ্ছে কি না ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে এসে প্রবেশ করায় মেঘনা নামে প্রবেশ করেছে। এই দুটি নদীর মিলিত প্রবাহ মেঘনা নামে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে এবং পৃথিবীর সবচেয়ে বৃহত্তম যে বদ্বীপ অঞ্চল সেটা এখানেই গড়ে উঠেছে। দেখো বদ্বীপ কি না বয়ের মতো দেখতে যে দ্বীপ সেটা হচ্ছে বদ্বীপ। যেমন এখানে দেখতে পাচ্ছি এই যে এটা একটা বদ্বীপ হয়ে গেল, আর এটাই হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম বদ্বীপ।